আসসালামু আলাইকুম বন্ধুরা, এ ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। কোণের প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই মার্জিনের এই পাশ থেকে এই পাশ, এখান থেকে ধরে এই পাশ থেকে এই পাশে সোজা করে একটা দাগ টেনে নিয়েছি। হ্যাঁ, এরপরে কি করব, আবারও আমরা কি করব, একটু ফাঁকা রেখে এখান থেকে একটু ফাঁকা রেখে এখান থেকে এখানে একটু ফাঁকা রাখবো, বেশি না, একটু এরকম এখান থেকে ধরে এই পাশে আর একটা দাগ টেনে নিলাম। দেখুন, প্রথমে আমরা দুটো দাগ টেনে নিয়েছি, সেম দুটো দাগ টেনে নিয়েছি। এরপর যেটা করব, এরকম করে একটা অর্ধবৃত্ত দিয়ে নিব। এরকম করে একটা অর্ধবৃত্ত দিয়ে নিয়েছি। এরপর এখানে সূর্যরশ্মি দিয়ে নিব, এরকম ছোট বড় ছোট, এরকম হচ্ছে বড়, এরকম ছোট বড় ছোট, এরকম করে দিয়ে নেব। হ্যাঁ, এরপরে যেটা করব সেটা হচ্ছে, দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন, এই উপরের কাজ আমরা একটা ছিল, এখানে দূরের কিছু গাছপালা আমরা এঁকে নেব। এভাবে, হ্যাঁ, এগুলো হচ্ছে দূরের গাছপালা এঁকে নিলাম। এরপর যেটা করব, এই জায়গাটা আমরা একটু মেশায়া দিই, থেকে ধরে এরকম করে এরকম আঁকা বাঁকা একটু করে এরকম করে এখানে আনবো। হ্যাঁ, এখানে। এরপর এখান থেকেও সেম প্রসেসে এরকম করে একটু আঁকা বাঁকা দোল খেয়ে এরকম করে এখানে এনে লাগাই দেবো। হ্যাঁ, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ধরে এরকম করে এখানে। এরপর যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা কি করব, এই এখান থেকে ধরে এখানে নামায়া দিব। হ্যাঁ, এরপর এখান থেকে ধরে এখানে নামায়া দিব। এরপর এখান থেকে ধরে এখানে নামায়া দিব, এখান থেকে ধরে এভাবে নামায়া দিব, এখান থেকে ধরে এভাবে, এন্ড এখান থেকে ধরে এভাবে, এখান থেকে ধরে এভাবে, এখান থেকে ধরে এভাবে এরকম করে দিব। হ্যাঁ, এরপরে এখানে আমরা এরপর কি করব, এখানে আমরা পাতা দিয়ে নিব, এরকম করে ছোট ছোট করে, এরকম করে প্রথমে বড়, তারপর একটু ছোট, এরকম করে। হ্যাঁ, এরকম বড় বড় করে এবং তারপরে ছোট করে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশে আসবো। কোন পাশে আসবো বলো তো দেখি? এই পাশে আসবো, এখানে আসবো। এখান থেকে আমরা সেম ভাবে এইভাবে একটু একটু এরকম করে কি করব, এখানে নিয়ে আসবো এবং এখান থেকেও সেম প্রসেসে আমরা এরকম করে এখানে দেব। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, সেম প্রসেসে আবারও আমরা এখানে আর একটি গাছ এঁকে নিব। এরপর যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ধরবো। কোথা থেকে ধরবো? এই পাড়ের এই পাশ থেকে আমরা এটা একটা পার করে নিব। এই জন্য আমরা এখান থেকে ধরে এখানে, হ্যাঁ, পার যেহেতু করব সেহেতু এরকম করে নিলাম। হ্যাঁ, এরপর আমরা যেটা করব, এখান থেকে ধরবো। কোথা থেকে ধরবো? এখান থেকে ধরে একটু বাঁকা করে এভাবে নামায় দিলাম। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন, এরকম করে এটা একটা পার করে নিলাম। এখন আমরা এখানেও কিছু কাজ করব, তার আগে আমরা এই গাছের যে বাকি কাজটা আছে এটা করে নিব। দেখুন, এখান থেকে আবারও আমরা পাতা দিয়ে নিব, এভাবে বাঁকা করে, এভাবে। তারপর হচ্ছে কি করব, এখান থেকে ধরে
একটি ঘর এঁকে নিব। চলুন তাহলে দেখি। প্রথমে আমরা যেভাবে ঘর এঁকে নিব সেটি হচ্ছে এখান থেকে ধরে এখানে লাগাই দেব। চ্যাপ্টা আকৃতির একটা ত্রিভুজ এঁকে নিব এরকম করে। এরপর এখান থেকে এখানে লাগাই দিলাম অ্যান্ড এখান থেকে এখানে। হ্যাঁ, এরপর হচ্ছে এখান থেকে এই দাগ থেকে নিচে একটা দাগ নামায় দিলাম, এখান থেকে এখানে লাগাই দিলাম অ্যান্ড এখান থেকে এখানে নিচে নামায় দিলাম, এখান থেকে এখানে নিচে নামায় দিলাম। এই দাগের কোথা থেকে নামায় দেবো বলুন তো? এখান থেকে এখানে নামায় দিলাম। এরপর যেটা করব সেটা হচ্ছে এই দাগ এখানে লাগাই দিলাম, এই দাগ এখানে লাগাই দিলাম। এরপর আমরা এখানে কি দিয়ে নেব? এখানে জানালা এখানে দিয়ে নেব। এরকম ত্রিভুজ করে আমরা জানালা দিয়ে নেব, ছোট্ট একটা ত্রিভুজ। এখানে আবার লম্বা একটা ত্রিভুজ দিয়ে দরজা করে নেব। এর মাঝে আমরা একটা দাগ টেনে নেব। দেখুন একটা ঘর হয়ে গেল। এর সঙ্গে আমি আরেকটা ঘর এঁকে নিব। তার জন্য যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ধরে এইভাবে এখানে, এখানে অ্যান্ড এখান থেকে আবারও ধরে এরকম নিচে নামায় দিলাম। এরপর এখান থেকে এই দাগটা ডাবল করে দিলাম, এখানে লাগাই দিলাম অ্যান্ড হচ্ছে এখান থেকে কি করব আমরা দেখেন তো? এখান থেকে এখানে দেব অ্যান্ড এখান থেকে এখানে দেব। এরপর এখান থেকে এখানে লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন ঘরের চালা শেপ হয়ে গেল। এরকম করে আমরা চালা ড্রয়িং করবো। অ্যান্ড ঘরের নিচের অংশের কাঠামোটি এরকম দাড়ি নামায় দিলাম, একটা দুটো। আবারও কি করব দেখুন তো? এখান থেকে আরেকটা দাড়ি নামায় দিলাম। এই সেম প্রসেসে এখানে লাগাই দিলাম, সেম প্রসেসে এখানেও লাগাই দিলাম। দেখতে পাচ্ছেন আরেকটা ঘর হয়ে গেল। এখন যেটা করব সেটা হচ্ছে দরজা, এরকম দরজা দিয়ে নিলাম। এরকম হচ্ছে জানালা, এরকম জানালা, এরকম দিয়ে নিলাম। এরপর এটি একটু এরকম করে নিব। এরকম করে। এরপর আমরা আবারও কি করব দেখুন তো? এখান থেকে কোথা থেকে ধরবো? এখান থেকে ধরে এখানে এই ত্রিভুজ, ছোট আকারের ত্রিভুজ, এটি ডাবল করে নিব। এরপর এখান থেকে এখানে দিব। এখান থেকে কোথায় দিব? এখান থেকে এখানে, এখানে অ্যান্ড হচ্ছে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে দিব। এরপর কি করব আমরা? এখান থেকে এখানে নামায়া দিব, এখান থেকে এখানে এই দাগটা এইভাবে লাগাই দিব। এবং কি করব এখন? এখান থেকে এখানে সোজা করে এইভাবে লাগাই দিব, এভাবে লাগাই দিব। দেখুন এখানে হচ্ছে জানালা আর এখানে হচ্ছে দরজা। দেখতেই পাচ্ছেন এরকম হলো। জানালাটা একটু বাঁকা হয়ে গেল। আমরা এইভাবে করে নেব, এইভাবে সোজা করে এইভাবে আমরা করে নেব। কেমন? সোজা করে নেব। এরপর দেখুন এখন আমাদের সব কাজ কমপ্লিট। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আর একটা উপরে আমি ঘর করে নিব। দেখুন কেমন করে নিব সেটা হচ্ছে এখান থেকে ধরে এখানে অ্যান্ড এখান থেকে এখানে। এরপর এখান থেকে এখানে নামায় দিব, এখান থেকে চালা করে নিব। এরপর কি করব? এরপর এখান থেকে এখানে দেব। এরপর এখান থেকে ছোট্ট করে এখানে দিব। এরপর এখান থেকে ধরে এভাবে এভাবে। দেখতে পাচ্ছেন আরো একটি ঘর হয়ে গেল বন্ধুরা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দাগগুলো আমরা একটু মোটা করে নিব। এই দাগগুলো একটু এরকম করে ধরে মোটা করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। এই পাশে কি করব আমরা? নদীটা ফাঁকা লাগছে, নদীতে আমরা নৌকা এঁকে নেব। দেখুন নৌকা কেমন করে আঁকবো? নৌকা আঁকবো এরকম করে, এখান থেকে ধরে আস্তে আস্তে এরকম করে এখানে লাগাই দেব। এরপর কি করব আমরা? এখান থেকে এখানে, এরপর এখান থেকে এখানে দিয়েছি। এরপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে।
এরকম করে। এরপর এই পাশে আসবো আমরা। এই পাশে কি করে নেব, দেখুন এখান থেকে যেটা করে নেব সেটা হচ্ছে, দেখুন এই পাশ থেকে, কোন পাশ থেকে ধরবো, এই পাশ থেকে ধরবো, ধরে এখান থেকে ধরে এখানে। এরপর হচ্ছে এই পাশ থেকে আমরা একটু এরকম করে, আবার হচ্ছে এই পাশ থেকেও আমরা কি করব, সেম প্রসেসে এরকম করে দিব। এরপর এরকম করে এরপর এখান থেকে এরপর এইভাবে এরপর হচ্ছে এরপর দেখুন এখান থেকে একটু মাথা বের করে দিলাম, এন্ড হচ্ছে এখান থেকে এইভাবে। এরপর হচ্ছে নিলাম। এরপর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ধরে, কোথা থেকে ধরবো আমরা, এখান থেকে ধরে এখানে নিয়ে যাব, এখান থেকে ধরে এখানে, এবং এখান থেকে এইভাবে লাগাই দিব। এরপর কি করব, এই পাশ থেকে ছোট্ট করে দুটি মাথা বের করে দিব, এবং কোথা থেকে, এখান থেকে এইভাবে একটা হচ্ছে এখান থেকে এইভাবে দিলাম। এটা এরকম করে নিয়েছি। এরপর আমরা এখানে তাল গাছের এখানে এরকম করে একটু করে দিব। প্রথমে তাহলে আমরা কি করলাম, প্রথমে দুটো দাড়ি টেনে নিয়েছি, এরপর দূরের গাছপালা এঁকে নিয়েছি, এরপর পাশাপাশি তিনটা গাছ এঁকে নিয়েছি, এরপর পাড়টা এঁকে নিয়েছি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এরপর এই ঘরগুলো আমরা করে নিয়েছি। এরপর এই ঘরের পাশেই, এই নদীর পাশে একটা হচ্ছে উঁচু জায়গা আর কি, উঁচু পাড়, এই পাড়ে কয়েকটা বসতি আছে, সেরকম কয়েকটা ঘর এঁকে নিয়েছি। এরপর আমরা এখানে এই পাড়ের পাশেই নদীতে আমরা নৌকা এঁকে নিয়েছি। এরপর হচ্ছে গাছের সঙ্গে কিছু ঘাস এঁকে নিয়েছি, এরকম একটা দৃশ্য। এখানে সূর্য আছে। এখন চলুন এটি আমরা কালার করে নিই, কালার করার পর কেমন লাগে সেটি দেখে নিই। চলুন তাহলে।
বন্ধুরা, জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে, এই ধরনের দৃশ্য যদি আরও দেখতে চান, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এ ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং আর যদি পুরনো হয়ে থাকেন, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আপনার মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।